সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিওস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। বাট গাইস, তোমরা হয়তো দিচ্ছ যে আমার চ্যানেলে আমি কিন্তু ইরেগুলার হয়ে গেছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা তোমার ভিডিও এবার কিন্তু ডেলি আসছে না। তো আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো দেখেছি, আর ডেলি আসছে না তার কারণও তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। আমি কেন ডেলি ভিডিও দিতে পারছি না, আর আমি কবে থেকে পুরো ডেলি ভিডিও দেওয়া শুরু করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে এই ভিডিওটা তোমরা সবাই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং। তোমরা ভিডিওটাকে ফুল ওয়াচ করো। আর এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের বাড়ির গরু, আমাদের বাড়ির গরু এখানে হাঁটাচলা করছে। এটা আমাদের বাড়ির গরু, আর ওর যে বাচ্চা ওখানে, ওই যে ছোট গরু ওটা, মানে এই বড় গরুর বাচ্চা ওটা। তো যাই হোক, যে আমি কেন তোমাদের সঙ্গে ডেলি ভিডিও আপলোড করতে পারছি না, আমি ইরেগুলার হয়ে গেছি কেন? তো দেখো গাইস, আমি কিন্তু কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছি, তোমাদের তো আমি বলেছিলাম, তোমরা অবশ্যই জানো। তো কলেজে যাওয়ার জন্য আমি ভিডিও রেগুলারলি করতে পারছি না। তো আজকে কিন্তু আমার কলেজে ফার্স্ট ডে ছিল। আজকে আমি কলেজে প্রথম দিন গিয়েছিলাম, এর আগে গিয়েছি অনেক কিছু কাজ কমপ্লিট করার জন্য, কিন্তু ক্লাসের জন্য আজকে প্রথমে কিন্তু গেছিলাম। আর প্রথম দিন গিয়ে যে আমি এক্সপিরিয়েন্সটা করতে পেরেছি তা তোমাদের সঙ্গে আজ পুরোটাই শেয়ার করব। তো জাস্ট গিয়ে কি দেখলাম বলো তো? তো আমি কাঁথির পিকে কলেজে ভর্তি হয়েছি, তোমাদের এর আগেও বলেছি। তো ওখানে গিয়ে প্রচুর, তো অনেক 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 ছেলে মেয়ে, যাই হোক, যেই রকম আমি আমার হাই স্কুল প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম ওই রকমই, মানে নতুন নতুন সবাই, কাউকে আমি চিনতে পারিনি। আর আমাদের এখান থেকে আমার টোটাল 3টা বন্ধু আমার সঙ্গে ভর্তি হয়েছে, তো ওরাও গিয়েছিল। ওরা ছাড়া সবাই আমার কাছে অপরিচিত। তো সেই অপরিচিত সব বন্ধুর মধ্যে আমি সারাদিন কাটিয়েছি। তো যেহেতু আমার সঙ্গে আমার 3টা বাড়ির কাছে বন্ধু ছিল, তাই তেমন কিছু মনে হয়নি। তো আমি লক্ষ্য করেছি যে এমনও অনেকে আছে যাদের কোনো বন্ধু নেই। হ্যাঁ গাইস, এমন কোনো ছেলেমেয়ে আছে যাদের কোনো বন্ধু নেই। অবশ্য তারা পর কলেজে থেকে থেকে বন্ধু পাতিয়ে নেবে, সেটা আমি জানি। সেটা স্বাভাবিক, প্রথম প্রথম একা একা লাগে, কিন্তু আমার তো একা একা লাগেনি। তার কারণটা তোমাদের বলে দিলাম যে আমার পুরনো কিছু বন্ধু ছিল। তো যাই হোক, ওখানে গিয়ে মানে টোটাল আমি 3টে সাবজেক্ট নিয়েছি। 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টের ক্লাসই হয়েছে। তো কাল থেকে বাকি সাবজেক্টের ক্লাসগুলো হবে। প্রথম প্রথম যা হয়, সে স্কুল বলো আর কলেজ বলো, সব জায়গাতেই একই সিস্টেম। তো প্রফেসর রুমের ভেতর এলো, তো আমাদের কিছু যেটা প্রথম দিন হয় সাধারণত, কিছু ডিসিপ্লিনের কথা বললো। তোমাদের 75% প্রেজেন্ট করতে হবে, এই সব যেটা বলে স্বাভাবিক, যেটা কলেজের রুলস, সেটা তারা বলবে। তো সেই সব কিছু বললো। তো সেই সব কিছু শুনলাম, খুবই ভালো লাগলো। আর কলেজের প্রফেসর বা ম্যাডাম সবাইকে আমাদের রেসপেক্ট দেওয়া উচিত। তো তোমরাও যদি কলেজে পড়ে থাকো, তোমাদের আমি বলবো যে তোমরা কেউই আনরেসপেক্ট করবে না, কেউ রুডভাবে কথা বলবে না। তোমরা যদি কলেজে পড়ে থাকো, স্যার বা ম্যাম ওনারা তোমার থেকে অবশ্যই বয়সে অনেকটাই বড়। তো তোমরা কেউ বাজেভাবে কথা বলবে না। ডিসিপ্লিন ডিসিপ্লিন সবসময়ের জন্য বজায় রাখবে। তো দেখো, অ্যাকচুয়ালি আমি কলেজে ভর্তি হয়েছি পাসে, 5 সাবজেক্ট নিয়ে। আমার 3টা সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ আর এডুকেশন, এই 3টে সাবজেক্ট নিয়ে আমি ভর্তি হয়েছি। তো এই 3টে সাবজেক্ট তেমন কোনো তো চাপ নেই, কিন্তু দেখো, এই 3টে সাবজেক্ট তোমরা হয়তো অনেকেই মনে করবে এই 3টে সাবজেক্ট নিলে কেন, তুমি কোনো অনার্স নিলে না? তো অনার্স নিইনি, তার কারণ হচ্ছে যে আমার জিওগ্রাফিতে অনেক মার্কস ছিল, 78 ছিল। তো ওটা নিয়ে অনার্স করলে হয়তো আমি চান্স পেয়ে যেতাম, কিন্তু আমি অনার্স নিইনি। তার কারণ হলো, তার কারণটা এখন আমি তোমাদের বলতে পারবো না, আমি তোমাদের পরে বলবো ভালোভাবে বুঝিয়ে। তো আমি নিইনি, তার কিছু কারণ আছে, হয়তো আমি নিতাম অবশ্যই। তো যাই হোক, সাবজেক্ট নিয়ে ম্যাটার করে না, ম্যাটার করবে তুমি কীভাবে পড়াশোনা করবে। তুমি 5 সাবজেক্টের ওপরে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো, আমি সেটা বলতে পারি, কারণ সেটা আশা করা যায়। অবশ্যই সাবজেক্ট আছে সেটার ওপর তুমি ভালো পড়াশোনা করলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে।
তো আমি যতটা সম্ভব চেষ্টা করব ভালো রেজাল্ট করার জন্য। আর আমার ভাইকে দেখো, আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে। তো ও কিন্তু একটা মানে ওরও একটা ব্লগ চ্যানেল খুলেছি, ও নতুন নতুন ব্লগ ভিডিও দেবে, তো তোমরা দেখবে, ঠিক আছে? তো গাইস, ও তো ডেলি ব্লগ দিতে পারবে না, মানে বাচ্চা ছেলে, তো ওর একটা ভাবছি শর্ট চ্যানেল খুলবো। তোমরা কমেন্ট করে বলে জানিও ওর কী চ্যানেল খোলা উচিত, মানে শর্ট চ্যানেল নাকি লং চ্যানেল, লং ভিডিও। বাচ্চা তো ডেলি আপলোড হয়তো করতে মানে আমি করতে পারবো না। আর আরও একটা মোবাইল আছে, ওই মোবাইল থেকে আমি শ্যুট আউট করবো, কারণ এই মোবাইলের উপরে সব কিছু চাপ দিলে তো আর হবে না। কারণ আমার এটা পার্সোনাল একটাই মোবাইল, এই মোবাইলের উপরে আমি ভিডিও এডিটিং, ভিডিও শ্যুটিং সব কিছু কাজ করি। এই মোবাইলটায় খুব আমি চাপ দিই বললেই চলে। আর এটাতে আরও একটা চ্যানেল খুলে সম্ভব নয়। আরও একটা মোবাইল আছে, সেই মোবাইলে করতে পারি, সেটা আমার বাবার মোবাইল, সেই মোবাইলেই করবো ভেবেছি। তোমরা এটা প্লিজ কমেন্ট করে বলে জানিও, শর্ট না লং চ্যানেল, তোমরা যা বলবে সেই চ্যানেলে আমি খুলবো। তো যাই হোক, আজকে সারাদিন গিয়ে তো আমার কলেজের এইভাবে এক্সপিরিয়েন্সটা কেটেছে। তো আমি গিয়েছিলাম মানে আমরা যেহেতু পাশে, তোমরা যারা পাশে পড়ো তোমরা হয়তো জানবে যে মর্নিং শিফটে এই ক্লাসটা হয়, মানে সকাল 7টা থেকে। তো আমরা বাড়ি এসেছি 11:30টার সময়। তো এরপরে আরও লেট হতে পারে, কিন্তু 12টা-1টার মধ্যে বাড়ি চলে আসবো প্রতিদিন। আর আজকে যেহেতু প্রথম স্কুলে গেছিলাম, তাই পুরো স্কুল মানে স্কুল বলছি সরি, কলেজে গেছিলাম, তাই পুরো কলেজটা তো তোমাদের ট্যুর করে দেখাতে পারিনি। এরপরে আমি যখন গিয়ে মানে কলেজে গিয়ে পুরো এই কলেজের ভালোভাবে পুরো স্টুডেন্ট হয়ে যাব, তখন আমি তোমাদের ভালো করে কলেজটা ট্যুর করে দেখাবো, তোমরা ভালো করে দেখবে। পুরো কাঁথি শহরটা তোমাদের ঘুরিয়ে ভালোভাবে দেখাবো। ডেলি নতুন নতুন ভিডিও আপলোড করব। আর একটু ইরেগুলার হয়ে গেছি এই কারণে, তোমাদের তো সব কিছুই বললাম। তো আমি তোমাদের প্রমিস করছি এরপর থেকে কিন্তু আমি ডেলি ভিডিও আপলোড করার চেষ্টা করব, অবশ্যই আমার 100% দিয়ে চেষ্টা করব। তো যাই হোক, তোমরাও আমাকে ফুল সাপোর্ট করে দাও। আর গাইস, এই দেখো আমাদের বাড়িতে একটা ফুল হয়েছে, এটা কী ফুল তোমরা এটাও প্লিজ কমেন্ট করে বলে জানিও। এই যে দেখো এখানে এটা কী ফুল বলো, কমেন্ট করে বলে জানাবে। এই ফুলের নামটা কিন্তু আমি তোমাদের বলছি না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এই ফুলের নামটা আমি তোমাদের কমেন্ট করে বলছি না, সরি, এই ফুলের নামটা আমি তোমাদের বলছি না, তোমরা কমেন্ট করে বলে জানিও। তো যাই হোক, তো এখন কিন্তু ট্রাইপডে ভিডিও শ্যুট করতে আমার খুবই ভালো লাগছে, মানে খুবই ফ্লেক্সিবল, মানে আমার হাতও যন্ত্রণা তো করছে না। এভাবে ধরে রেখেছি, যখন মনে হচ্ছে এই হাতে নিয়ে নিচ্ছি, মানে ডান হাতে নিয়ে নিচ্ছি, বাম হাতে করে নিয়ে নিচ্ছি, এইভাবেই ভালোভাবেই চলছে। তো এইভাবে ভিডিও শ্যুট করা খুবই ভালো। যাই হোক, আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো হয়েছে। ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ব্লগ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।